জহির সাহেব ছিলেন একজন বিশাল ধনী ব্যবসায়ী। প্রাচুর্যের মধ্যে বেড়ে ওঠা তার একমাত্র ছেলে রফিক ছিল খুবই অহংকারী। সে কোনো কিছুকেই পরোয়া করত না, এমনকি তার বাবার বিশাল সম্পদকেও তুচ্ছ মনে করত। রফিক নিয়মিত স্কুলে যেত না, পড়ালেখাতেও তার মন বসত না। তার কাছে লেখাপড়ার কোনো মূল্যই ছিল না। তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে কোনো উপদেশই তার কানে ঢুকত না। জীবনের মোড়, আর্থিক বিপর্যয়। একদিন এক ভয়ঙ্কর আর্থিক বিপর্যয় নেমে এলো জহির সাহেবের ব্যবসায়। এক রাতের মধ্যে তার সবকিছু শেষ হয়ে গেল। বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, সবকিছু হাতছাড়া হয়ে গেল। জহির সাহেব এবং তার পরিবার পথের ফকির হয়ে গেলেন। হঠাৎ করে সবকিছু পাল্টে যাওয়ায় রফিক দিশাহারা হয়ে গেল। যে বন্ধুদের সঙ্গে সে এতদিন দামি হোটেলে আড্ডা দিত, তারা সবাই তাকে এড়িয়ে চলতে শুরু করলো। যাদের সে তুচ্ছ মনে করত, আজ তারাই তাকে করুণার চোখে দেখছে। রফিকের কাছে এটি ছিল চরম অপমান। নতুন পথ, বাস্তবতা উপলব্ধি। পরিবারের এই দুঃসময়ে রফিক সিদ্ধান্ত নিল সে চাকরি খুঁজবে। কিন্তু তার কাছে ছিল না কোনো ডিগ্রি, ছিল না কোনো যোগ্যতা। সে যখনই কোনো চাকরির জন্য আবেদন করত, সবাই তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইত। আর যখন সে বলতো যে তার কোনো ডিগ্রি নেই, তখন সবাই তাকে ফিরিয়ে দিত। রফিক অনেক জায়গায় ঘুরেছে, অনেক মানুষের কাছে গিয়েছে, কিন্তু তার এই দুর্দশার দিনে কেউ তাকে সাহায্য করল না। তার সেই অহংকার আর দাম্ভিকতা ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারল অর্থ সম্পদ জীবনের আসল ভিত্তি নয়। শিক্ষা এবং দক্ষতা ছাড়া জীবনের পথে চলা কত কঠিন। রফিক অবশেষে বুঝতে পারল তার বাবা তাকে কেন পড়ালেখা করার জন্য এত বলতেন। সে বুঝতে পারল জীবনের কঠিন সময়ে শুধুমাত্র টাকা পয়সা কাজে আসে না, আসল সম্পদ হলো জ্ঞান এবং দক্ষতা। সে প্রতিজ্ঞা করল সে আবার নতুন করে শুরু করবে,